বাঙালির অত্যন্ত প্রিয় একটা রেসিপি আজকে বানিয়ে নিচ্ছি। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানিয়ে নিচ্ছি। একটা মশলা রেডি করে নিলাম। মশলার মধ্যে ছিল সাদা সর্ষে, কালো সর্ষে, একটুখানি পেঁয়াজ, কাজু। বেশ ভালো মতো করে মশলাটাকে পেস্ট করে নিলাম। এরপর সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা। আর মশলার পরিমাণটা একটু বেশি করেছিলাম, কেননা চিংড়ি মাছের পরিমাণটা বেশি ছিল তাই। তারপর দিয়ে দিলাম কেটে রাখা টমেটো, আদা রসুনের পেস্ট দিয়ে বেশ ভালো মতো করে মশলাটাকে কষিয়ে নেব। এরপর একটা বাটিতে আমি কিছুটা নিয়ে নিয়েছিলাম জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো চিনি আর হলুদ দিয়ে বেশ ভালো মতো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটার থেকে যখন আমার তেল ছেড়ে আসবে, এর মধ্যে দিয়ে দিলাম ফ্রেশ নারকেলের দুধ, আর এমনি দুধও দিয়ে দিয়েছিলাম 1 কাপের মতো। তো দারুণ টেস্টি হয়েছিল খেতে। আমার মেয়ে তো বলছে, মা খুবই সুন্দর হয়েছে। তো বন্ধুরা, এরপর দিয়ে দিলাম ভাজা চিংড়িগুলো। তো ভাজা চিংড়িগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। এরপর নামানোর আগে দিয়ে দেব একটুখানি কাস্তুরি মেথি আর একটু ঘি আর গরম মশলা। দুর্দান্ত টেস্ট হয়েছিল। আর ফেটিয়ে রাখা টক দই। এটা থাকলে আর ভাতের সাথে অন্য কিচ্ছু লাগবে না। গরম গরম ভাত আর এরকম একটা চিংড়ি মাছের মালাইকারি হলে আর কিছু কথাই হবে না। তো বন্ধুরা, ভিডিওটা আমার এ পর্যন্তই। ভালো লাগলে নিশ্চয় লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। তো টাটা।